কে 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 আছো ওখানে? কে কে আছো ওখানে? বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান পুরুষ নাম বলাই চক্রবর্তী এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে নাম শুভ্রা। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। খুব সম্ভবত অনেকগুলো লাঠির আঘাতে মাথাটা আড়াআড়ি চির হয়ে ফেটে গেছে। বেশ হয়েছে, এরকম একটা নোংরা লোকের সাথে এটাই হওয়া দরকার। ঠিকই বলেছ, কথায় আছে ভগবানের মার কেউ পায় না ছাড়। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গেরস্ত ঘরের সাধারণ ঘরের মেয়ে গাঁয়ের লোকের চোখের সামনে 8-10টি মেয়ের মতো বড় হয়েছে, বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, এই মাসখানেক আগে গর্ভাবস্থায় বাপের বাড়ি ফিরে এসেছে। সেই মেয়ের অবশেষে এই পরিণাম। ও হারুর মা, তুমি কিছু টের পাওনি? কোন ব্যাপারে? ওই মেয়েটার ব্যাপারে। দেখে তো শান্ত শিষ্ট মনে হতো, কিন্তু অন্য ব্যাপার স্যাপার ছিল নাকি গো? আমি সেভাবে কিছু জানি না বাপু, কি যে সব হয়ে গেল হঠাৎ করে। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে, বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে পড়াচ্ছে। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার, পাশ না করা। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। বোনের মৃত্যুতে সে একেবারে ভেঙে পড়েছে। তার বোনকে কেউ খুন করবে এটা সে ভাবতেও পারে না। গায়ে যে কি সব ঘটে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা খুড়ো, দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে দুটো খুন হয়ে গেল। একজন পুরুষ আর অপরজন যুবতী নারী, এর যে কি কারণ হতে পারে কিছুই বোঝা যাচ্ছে না। দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য সকলের প্রাণ ছটফট করতে লাগলো। সর্বত্র এই একই আলোচনা। ও রামুদা, দুটো চা দাও তো। আচ্ছা, ওই বলাই চক্রবর্তী আর ওই মেয়েটির মধ্যে কিছু ছিল নাকি? আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। ওদের দুজনের কোনোদিন দেখা হয়েছে বলে তো আমার মনে হয় না। ঠিক কথা, বলাই লোকটি এই গায়ে এসেছে মেয়েটির বিয়ের পর। সব কিছু কেমন যেন এক ধোঁয়াশা, কিছুই বোঝা যাচ্ছে না। বেশি ভেবে কাজ নেই, তোমরা বড্ড বেশি ভেবে ফেলছো। এসব ছেড়ে নিজের কাজে মন দেওয়াই ভালো। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে চলে এলো। এসে ক্রমাগত সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন করে মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝোলাতে না পারি, কি হলো ব্যাপারটা? দামিনী, দামিনী, কি হয়েছে? এইরকম করছো কেন? এই দামিনী, কি হলো?
কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? নবীন কিছু বুঝতে পারলো না। সে সাহায্যের জন্য পাড়ার লোকজনকে ডাকতে গেল। এ ভালো ঠেকছে নে। এই কেউ যাও, দিনের ডাক্তারকে ডেকে নিয়ে এসো শিগগিরই। দামিনী, ও দামিনী, চোখ খোল দামিনী। দামিনী, ওই ওই, শুনতে পাচ্ছিস? চোখ খোল দামিনী, ওই দামিনী, চোখ খোল। নবীন, এক কলসি জল নিয়ে এসো তো দেখি এক্ষুনি। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙানো হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে। আমাকে আটকে রাখতে পারবি না, পারবি না তোরা আমাকে আটকে রাখতে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছাড়, ছেড়ে দে। সাহাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাস করা ডাক্তার নই। দায়িত্ব নিতে ঠিক ভরসা হচ্ছে না। ডাক্তার, ডাক্তার ডেকে কি হবে? তুমি বরং আমার কথা শোনো বাবা নবীন। কুঞ্জগুলিনকে অবিলম্বে ডেকে পাঠাও। কুঞ্জ খুব নাম করা গুণিন। খুড়ো একদম ঠিক কথাই বলেছ। এই কুঞ্জই পারবে এটা ঠিক করতে। এসব ডাক্তার বৌদি কিচ্ছু করতে পারবে না। কুঞ্জ কত নেয়? ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমি কোন আক্কেলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। দেখো ভাই, এইসবে বিশ্বাস করো না। বৌঠানের কোনো একটা অসুখ করেছে, ডাক্তার দেখালে সব সেরে যাবে। তুমি কৈলাস ডাক্তারকে খবর দাও। তুমি ঠিক বুঝতে পারছো না ভাই, এসব অসুখে কুঞ্জদেরই দরকার পড়ে। তুমি ওই সব বুজরুকুতে কান দিও না নবীন। এসব ঝাড়ফুঁক কেউ করে না। না না, এর ফল কিন্তু ভালো হবে না ভাই। ফল যাই হোক, কুঞ্জকে একবার ডাক দিতেই হবে। তাহলে কৈলাস ডাক্তারকেও ডাকা হোক। আচ্ছা ঠিক আছে। ভর সন্ধ্যাবেলায় ভর করেছে, সহজে ছাড়বে না। কি বলছে? সে কি, এ কি কাণ্ড? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে ছাড়তে তো তাকে হবেই। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। ওং রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওকে ওই খুঁটির সাথে শক্ত করে বেঁধে দাও। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, লাগছে আমার, ছেড়ে দে। দাঁড়াও বাছাধন, দাঁড়াও। এখনই হয়েছে কি? এই তো সবে শুরু, মজা দেখাচ্ছি তোমায়। ওং রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ। লাগছে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কৃষ্ণ, তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই,
ওসব বুজরুকি আটকাও, বউটা যে এবার মরে যাবে। তোমার না ভালো লাগলে চলে যেতে পারো ভাই, বাধা দিও না। ওং রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ। মালসাতে আগুন করে তাতে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে ঢুলু ঢুলু চোখে কুঞ্জোর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। কে তুই? বল, কে তুই? আমি শুভ্রা, আমায় মেরো না। চাটুর্যে বাড়ির শুভ্রা, যে খুন হয়েছিল? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। ব্যাপারটা বুঝলেন কর্তা? কে খুন করেছিল শুধাও কুঞ্জ। ওহে কুঞ্জ শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। সত্যি করে বল, কে তুই? আমি শুভ্রা, বলাই খুড়ো আমায় খুন করেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখছেন? এসব কি? সব কি বায়োস্কোপ দেখতে এসেছ? দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলুচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো। তুই খুন করেছিস। এখনই বৌমাকে মুক্ত করে খাটে শুইয়ে দাও। আমায় মেরো না, আমি শুভ্রা, আমি চাটুর্যে বাড়ির শুভ্রা। তাহলে বলাই শুভ্রাকে মেরেছে? কিন্তু শুভ্রা মরার আগেই তো বলাই মারা গিয়েছিল। যা, কি হলো ব্যাপারটা? শুভ্রার 3 দিন আগেই বলাই চক্রবর্তী মারা গিয়েছিল সন্দেহ নেই। কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে পারে? আরে কিছু মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে বট ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে? বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়। কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। তাহলে সে কে? জানি না। যাকে সে ভর করেছিল তারও কিছু মনে নেই। মনে কি থাকে? শুভ্রাকে তবে বলাই খুড়োই মেরেছে, কিন্তু কিভাবে? আমার কিন্তু মনে হয় ওটাই হবে, নইলে। চুপ, একদম চুপ। যা খুশি মনে হোক তোমার, আমায় কিচ্ছু বলবে না, খবরদার। শোনো বাবা ধীরেন, আমি জানি তুমি লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। তুমি এসব বিশ্বাস করবে না, কিন্তু ঘোর দোষ লেগেছে। এত সহজে তোমাদের ছাড়বে না। তুমি ফেরবার সময় আমার বাড়ি থেকে মাদুলি নিয়ে যেও। ঘরে সব ছোট ছোট ছেলে মেয়ে আছে, বুঝলে কি না? আমি আসি এখন। হ্যাঁ। স্কুলে পা দেবার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তবে 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? মথুর বাবু এই মাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবো। আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। আচ্ছা।
কি হচ্ছে এসব আমার সাথে? একবার কি মথুরবাবুর বাড়ি যাব? না থাক, এখন কদিন ছুটিই নেই। যা ঝড় যাচ্ছে মনের উপর দিয়ে, এখন পড়াতে পারবো বলে মনেও হয় না। কে 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 ওখানে? কে? কোথায় কে? কোনখানে? আমি হারুগো মাস্টার বাবু, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? আমি বলেছি। খেন্তি পিসি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। শুভ্রাকে তবে বলাই করেই মেরেছে, কিন্তু কিভাবে? দামিনীর উপর কি সত্যি শুভ্রার ভূত ভর করেছিল? বলাই যদি সত্যি শুভ্রাকে খুন করায়, তবে তার কারণ কি? তুমি কি আর ঘাটের দিকে যাবে? না। তবে বাঁশ পেতে দাও। বাঁশটা পাততে হবে না। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। শরীর খারাপ নাকি? হোক, তুমি যাও এখান থেকে। শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তর খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু আরে বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। ধীরেন তখনও দাওয়ায় বসে তামাক টানছিল। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। দু তিনটি তারা দেখা দিয়েছে, আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট কি 2-3 মিনিটের মধ্যেই রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। শুভ্রা হয়তো আমাকে কিছু বলতে চায়। আজ সন্ধে পার হয়ে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো আমার সঙ্গে আর কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। ধীরেন, এই ধীরেন, বাইরে বেরিয়ে আয়। কখন থেকে ডাকছি তোকে? ধীরেন, এই ধীরেন। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্তমাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে? পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না। বাঁশ সরিয়ে দাও, বাঁশ সরিয়ে দাও এক্ষুনি। বাঁশ ডিঙোতে পারছো না? মাটিতে শোয়ানো বাঁশ। তবে তবে কি তবে কি হায়, এ কি হলো? ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ওগো, আমার কি সর্বনাশ হলো? ওগো, দেখে যাও। তারপর পাড়ার লোক এলো, কুঞ্জও এলো। ওকে শক্ত করে বেঁধে দাও। আমাকে আটকাবে কে? তুই? এত সাহস তোর? আমাকে জব্দ করবি তুই? কুঞ্জ, ওং রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। কে তুই? বল তুই কে? আমি বলাই চক্রবর্তী। শুভ্রাকে আমি খুন করেছি, তবে নিজের হাতে নয়।
কাকে দিয়ে খুন করিয়েছিস? বল কাকে দিয়ে, বল বলছি। ধীরেনকে দিয়ে খুন করিয়েছি আমি। তার বোনকে তাকে দিয়েই খুন করিয়েছি আমি। আমার 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 শুভ্রার উপর নজর ছিল, কিন্তু ওই ধীরেন তার বোনের দ্বারের কাছে ঘেঁষতে দিত না আমাকে। সেদিন যখন পাশের গাঁয়ের ছেলেগুলো আমাকে পিটিয়ে মারলো, ভর করলাম ধীরেনের উপর। আর তারপর তারপর ধীরেনকে দিয়েই ওর বোনকে খুন করালাম আমি।